students, good morning. First of all, আজকে আমরা ক্লাস 8 এর এক্সারসাইজ 3.2 কোয়াড্রিলাটারালস এর এক্সারসাইজ চ্যাপ্টার কোয়াড্রিলাটারালস তার 3.1 আমি অলরেডি করে দিয়েছি, আর 3.2 করাবো। ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ, অ্যাকচুয়াল চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট। সো এক্সারসাইজ 3.2 শুরু করার আগে আমাদের কিছু কয়েকটা ফর্মুলা মেইনলি আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা আমরা অলরেডি একটা ফর্মুলা আমরা 3.1 এ জেনে ফেলেছি, সেটা হচ্ছে যে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ঠিক আছে, আমাদের যদি নাম্বার অফ সাইডস n হয়, ঠিক আছে, তাহলে আমরা এটা যে নাম্বার অফ সাইড যদি n হয়, তাহলে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি is equal to the sum of all interior angles. এটা হচ্ছে sum of all interior angles, তাই তো? এটা আমরা অলরেডি আগের এক্সারসাইজে করে এসেছি। the sum of all interior angles are যদি 2 into n minus 2 into 90 degree, তাই তো, বা n minus 2 into 180 degree। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, আমরা অলরেডি জেনে এসেছি। এবার আরেকটা সেকেন্ড ফর্মুলা হচ্ছে আমাদের একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করার ফর্মুলা। ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল equals to sum of, মানে each interior angle equals to sum of all interior angles by number of sides। ঠিক আছে, এটা হচ্ছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি আমরা বার করতে হয়। আরেকটা নাম্বার 3 ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল plus each exterior angle equals to 180 degree linear pair। মানে আমাদের যে কোনো একটা পলিগন, ধরো এরকম একটা পলিগন, এর ধরো এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল এর সাথে আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল 90 ডিগ্রি 180 ডিগ্রি। যেমন ফর এক্সাম্পল যদি আমরা এটাকে এক্সটেন্ড করে দিই এরকম, এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এটা হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল মিলে কত হয়? এটা লিনিয়ার পেয়ার হচ্ছে না? ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল মিলিয়ে হচ্ছে ইচ ইন্টেরিয়র, আর তার করেসপন্ডিং এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এই তিনটে হচ্ছে আমাদের এখানে বেসিক ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্মুলা। এই তিনটে আমাদের জানতে হবে, এই তিনটে দিয়ে আমাদের ম্যাথ। ওকে ওকে, এই ফর্মুলাটা ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেলও হয়। ওই সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে নাম্বার 4, যে কোনো রেগুলার পলিগনের সাম অফ অল exterior angle equals to 360। sum of all exterior angle is equal to 360। তাহলে each exterior angle is 360 divided by number of side। ঠিক আছে, তাহলে এই দেওয়ার পরে এখান থেকে পেয়ে যাবো each exterior angle কত হবে, is equal to 360 by 3 number of side। ওকে, তাহলে বেসিক্যালি এই কটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখতে পারো, কারণ এগুলোর প্রত্যেকটা ফর্মুলা কোনো না কোনো ম্যাথে কাজে লাগবে। ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ইন ফিউচারও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি
মুছে দিলাম। তা আমরা ডাইরেক্ট এক্সারসাইজে চলে আসি। Question number 1. Find x in the following figure. দুটো ফিগার আছে, তার মধ্যে x এটা এই কোশ্চেন নাম্বার 1 এর প্রবলেম আমি আগে এক্সারসাইজও ছিল, তাও আমি একটা করাচ্ছি, ডিরেক্টলি করাই। যে এরকম একটা ফিগার আছে, একটা পেন্টাগন আছে, এটা যে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি, এরকম দাগ মানে হচ্ছে কি 90 ডিগ্রি করে, তাই তো? যদি একটা অ্যাঙ্গেল যদি এরকম হয় তাহলে সেটা 90 ডিগ্রি। এটা x, এটাও এরকম আছে মানে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে? এখানে x এর ভ্যালুটা বার করতে হবে। আগে আমরা এটাকে নেম দিয়ে দিই a b c d e, a b c d একটা পলিগন, ঠিক আছে? আমাদের x এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বার করতে হবে। কি করে বার করব? ফার্স্ট অফ অল আমাদের অনেকভাবে বার করা, যেমন দেখো আমরা যদি শর্টে করি তাহলে আমরা কি বলেছিলাম যে সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 360 ডিগ্রি। সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 360 ডিগ্রি। এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো আছে 90 ডিগ্রি, 70 ডিগ্রি, x, এইটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে? যদি 90 হয় তাহলে এটা তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটা 90 লিনিয়ার পেয়ার এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্লাস ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর এটা 60, সবগুলো প্লাস করে দেবো ইকুয়াল টু 360, তাই তো? বা কেউ যদি বড়োভাবে করতে চায় লং প্রসেসে, তাহলে সেই ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো বার করবে, এগুলো প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করবে, ঠিক আছে? সব 180 থেকে মাইনাস করে করে এটা 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 এগুলো বার করবে, ওটা প্লাস করবে, প্লাস করে না ইন্টেরিয়র অ্যাঙ্গেলস করে কিছু হবে না, আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি। The sum of all interior angle equals to 360 degree, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল কি আছে? 90 ডিগ্রি একটা আছে, ঠিক আছে, প্লাস 70 ডিগ্রি, এগুলো সব এক্সটেরিয়র অ্যাঙ্গেল, প্লাস x প্লাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি, ঠিক আছে? আর 90 180 60 70 হচ্ছে 130, 180 আর 130 230 280 310, তাই তো? 310 ডিগ্রি প্লাস x is equal to হচ্ছে 360 ডিগ্রি, और x is equal to হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 310 ডিগ্রি, তার মানে 50, x এর ভ্যালু, ঠিক আছে? ইজি। আমাদের মেইনলি চারটে ফর্মুলা আমাদের মনে আছে, যে সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, 360 ডিগ্রি একটা হলো, আর একটা 2 ইনটু n - 2 ইনটু 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ওটা হলো এখানে n হচ্ছে আমাদের নাম্বার অফ সাইড, ঠিক আছে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্লাস ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে কত আমাদের
180 ডিগ্রি লিনিয়ার পেয়ার হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আর লাস্ট কি বললাম যে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 360 বাই নাম্বার অফ সাইড, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বাই নাম্বার অফ সাইড। ওকে, এই হচ্ছে জিনিস। ওকে, তো এটা আমরা কোন প্রপার্টি ইউজ করলাম? সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, ঠিক আছে। সিমিলারলি এইটাও ইজি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ওখানেও একই প্রপার্টি ইউজ হবে, আমরা প্র্যাকটিস করবে। তারপরে যে নাম্বার 2, find the measure of each exterior angle of a regular polygon of 9 sides and 15 sides। তাহলে বিয়ের থেকে করা আছে যে সাইড, নাম্বার অফ সাইড n দেওয়া আছে হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এর ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে বলেছে, ঠিক আছে। কি বলেছিলাম ফর্মুলা, যে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি 360 ডিগ্রি বাই নাম্বার অফ সাইড, মানে এন আর কি। তাহলে কত হবে? 360 ডিগ্রি বাই 15 কত হয়? 24 ডিগ্রি, ঠিক আছে। হলো একদম ইজি। Question number 3. How many sides does a regular polygon have if the measure of an exterior angle is 24 degree? একই কোয়েশ্চেন, ওই একই ফর্মুলা, ঠিক আছে। একবার একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 24 ডিগ্রি, তাহলে কতগুলো নাম্বার অফ সাইডস আছে? তাহলে লেট নাম্বার অফ সাইডস ইকুয়ালস টু n। আমরা কি জানি? ইচ exterior angle equals to 360 degree by number of side মানে 360 degree by n, और each exterior angle এর ভ্যালু কত দেওয়া আছে? 24 ডিগ্রি equals to 360 degree by n, और n equals to ডবল চলে যাবে, নিচে ডিভাইড হয়ে যাবে 360 ডিগ্রি বাই 24 ডিগ্রি, দেখো 15 ডিগ্রি আছে, আগের পার্সেন্টেজ 15, তাহলে n ইকুয়াল টু 15, তাই তো? ঠিক আছে। ওই চারটে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখবো, চারটে ফর্মুলা কি সব ম্যাথ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 4, হাউ মেনি সাইডস does a regular polygon have if each of its interior angle is 165 degree? এবার ওই each of its interior angle 165 degree বলেছে, how many sides of a regular polygon have each of its interior angle is 165 degree, ঠিক আছে। তো এখানে each interior angle বলে দিয়েছে, তাই তো? এটাও আমরা আগের ফর্মুলাটা ইউজ করব, কিছু না। each interior angle equals to 165 degree, তাই তো? therefore exterior angle কত হবে? রেগুলার পলিগন, তাহলে exterior angle হচ্ছে each exterior angle কি হবে? বলেছিলাম না এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্লাস ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হয়?
180 ডিগ্রি লিনিয়ার পেয়ার, হ্যাঁ, তাহলে এক্সটেরিয়র ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আসছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী হবে 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেবো, 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি, তাই তো কত হয় 5 15, তাই তো 15 ডিগ্রি। ওকে, তাহলে এবার ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে 15 ডিগ্রি। এবার নাম্বার অফ সাইড বলেছে, হাউ মেনি নাম্বার অফ সাইড, তাই তো, তাহলে নাম্বার অফ সাইড ইকুয়ালস টু n। তাহলে আমরা কি জানি ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল इक्वल्स टू 360 बाई n, তাই তো, और 15 डिग्री इक्वल्स टू 360 डिग्री बाई n, और n इक्वल्स टू হচ্ছে 360 डिग्री बाई 15 डिग्री 24, তাহলে n ইকুয়াল টু 20। ওকে, তাহলে সাইড নাম্বার অফ সাইড 20। এটা এখন কেউ যদি এক্সটেরিয়র সোজাভাবে না করতে পারে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে করবে, কীভাবে করবে? ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেলও আমরা জানি যে সাম অফ অল ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাই নাম্বার অফ সাইড। সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত আমাদের জানি, n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, হ্যাঁ, বাই নাম্বার অফ সাইড n, এটা ইকুয়ালস টু ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা থেকেও দেখো আমাদের n এর ভ্যালু বার করা যাবে, দেখবে n ইকুয়াল টু 24 আসবে। तो n minus 2 into 180 degree equals to 165 degree into n, और 180 degree এটা মাল্টিপ্লাই করে দিলাম into n minus 180 into 2 মানে 360 degree equals to 165 degree into n, তাহলে 180 degree into n minus 165 degree into n equals to 360 degree। ঠিক আছে, এটা করলে দেখো মাইনাস 15 ডিগ্রি হবে, 15 ডিগ্রি into n, আলটিমেটলি একই দাঁড়াচ্ছে, দেখো 15 ওই আছে, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 360 বাই 15, তাই তো, করলে 20। ওকে, এইভাবেও করা যায়, ইন্টেরিয়র অ্যাঙ্গেল ধরেও করা যায়। ঠিক আছে, যেটা যার সুবিধা। এবার একটু ক্যালকুলেশনটা বড় হলো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ধরে একই অ্যান্সারই আসবে। ঠিক আছে, আমি দুটো ফর্মুলা ধরেই আমি দেখিয়ে দিলাম, যার যেটা সুবিধা তার সেটা বলো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। 5 এর এ বলেছে, is it possible to have a regular polygon with width of each exterior angle is 22 degree? বলেছে each exterior angle তাহলে each exterior angle 22 ডিগ্রি বলেছে যে এরকম কি কোনো পলিগন হতে হয়? যদি আমার নাম্বার অফ সাইড যদি n হয়, ঠিক আছে, তাহলে লেট নাম্বার অফ সাইডস ইকুয়ালস টু n, তাহলে देयरफॉर 22 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে 360 ডিগ্রি বাই n, হ্যাঁ, और n इक्वल्स टू 360 डिग्री बाई 22 डिग्री। ठीक है, डिवाइड करी 1 जा 22 40 140 কত হয় 6 132 8
আছে, পয়েন্ট মানে মিলছে না তো, পয়েন্টে চলে আসবে মানে 8/22, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু বেরোচ্ছে, ঠিক আছে? মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি 16 হোল 8/22। এইবার n কি? n হচ্ছে নাম্বার অফ সাইড। নাম্বার অফ সাইড কখনো ফ্র্যাকশন হতে পারে? নাম্বার অফ সাইড কি কখনো ফ্র্যাকশন হতে পারে? হতে পারে না। তো দিস ইজ নট পসিবল। হ্যাঁ, তাহলে এখানে লিখবে যে অ্যাজ n can't be fraction. Number of sides cannot be a fraction. It is always integer 1 2 3 4. Okay, so it is not possible to an exterior angle is 22 degrees. So it is not possible of an exterior angle is being 22 degree. Clear? Can it be an interior angle of a regular polygon? আর সেম কোশ্চেন নাম্বার 5 এর বিয়েটাই বলেছে যে আগেরটা বলেছিল যে লাস্ট কোশ্চেনটাতে ইজ ইট পসিবল টু হ্যাভ আ রেগুলার পলিগন উইথ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 22 ডিগ্রি। এবার বলেছে ক্যান ইট বি অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন। এবার বলেছে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে হচ্ছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল equals to 22 degree। তাহলে therefore each exterior angle কত হবে? লিনিয়ার পেয়ার 180 থেকে মাইনাস করে দেবো, কত হয় 8 150 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি 158 ডিগ্রি হয় তাহলে 158 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে টোটাল নাম্বার অফ সাইড যদি আমাদের n হয় তাহলে 360 ডিগ্রি বাই n, আর n ইকুয়ালস টু হচ্ছে 360 ডিগ্রি বাই 158 ডিগ্রি। এটাও কি কখনো এটা কি ডিভিজিবল হবে? তোরা দেখো হবে না, ঠিক আছে? n ইট ইজ নট ডিভিজিবল, n একটা ফ্র্যাকশনে আসবে, ঠিক আছে? তা সেম জিনিস n can't be a fraction, number of sides can't be a fraction, so this is not possible of each interior angle as 22 degree, ঠিক আছে? একই সেম। Question number 6, বলেছে what is the minimum interior angle possible for a regular polygon and why? রেগুলার পলিগন মানে তো আমরা জানি যে সাইডস এন্ড অ্যাঙ্গেলস অল আর ইকুয়াল, আর বলেছে মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল পসিবল ফর আ রেগুলার পলিগন। আচ্ছা, মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল পসিবল ফর রেগুলার পলিগন মানে একটা মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল কখন পসিবল হবে? যখন তার নাম্বার অফ সাইডস এন্ড নাম্বার অফ অ্যাঙ্গেলসও মিনিমাম, তাই তো? এবার আমাকে বলো যে নাম্বার অফ সাইডস আর নাম্বার অফ অ্যাঙ্গেলস কোন পলিগনের ক্ষেত্রে মিনিমাম হয়? সবথেকে কম নাম্বার অফ সাইডস वाला পলিগন কি? ট্রাইঅ্যাঙ্গেল। রেগুলার পলিগন মানে রেগুলার যদি বলি তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার তিনটে সাইডস আর ইকুয়াল, তিনটে অ্যাঙ্গেলও ইকুয়াল, বিং ইচ অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল 60 ডিগ্রি অফ আ রেগুলার পলিগন পসিবল, ঠিক আছে? তার মানে লিখবে যে দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল has minimum number of sides and angles
now each angle যদি sum of all interior angles 180 degree হ্যাঁ x plus x plus x is equal to 180 degree or x is equal to 180 degree by 3 equals to 60 degree ঠিক আছে so 60 degree is the minimum possible interior angle for a regular polygon ঠিক আছে এরপরে তুমি যা কোয়াড্রিলাটারাল নেবো তাহলে ওখানে মিনিমাম ওটা দেখো বেশি হয়ে যাবে কোয়াড্রিলাটারাল হচ্ছে 360 ডিগ্রি আর যদি রেগুলার কোয়াড্রিলাটারাল হয় তাহলে স্কোয়ার তাহলে তার ইচ অ্যাঙ্গেল হবে যে এটা বাই 4 90 ডিগ্রি করে হবে তাই তো পেন্টাগন হলো 360 বাই 5 ঠিক আছে মোট কথা 60 ডিগ্রির কম হবে না ঠিক আছে এটা হচ্ছে মিনিমাম পসিবল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ঠিক আছে এর থেকে কম হলে তখন আর রেগুলার পলিগন ফর্ম করা যাবে না এখানে রেগুলার পলিগন বললে সেটা মাথায় রাখবে হ্যাঁ তুমি 5 ডিগ্রি দিও তুমি 5 পলিগনের একটা অ্যাঙ্গেল 2 ডিগ্রি হতে পারে একটা পলিগনের একটা অ্যাঙ্গেল 2 ডিগ্রি হতে পারে কিন্তু সেটা রেগুলার হবে না রেগুলার মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 2 ডিগ্রি করে হতে হবে সেটা কখনো পসিবল নয় সেটা বেসিক্যালি ডায়াগ্রাফিক্যালি পসিবল নয় মিনিমাম পসিবল রেগুলার পলিগন যার মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল হতে হবে 60 ডিগ্রি তবেই সেটা একটা রেগুলার পলিগন শেপ হবে এবং সেটা হবে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আদার্স যে রেগুলার পলিগনগুলো হবে সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 60 ডিগ্রি সো মিনিমাম interior possible interior angle is 60 degree okay similarly বলেছে যে ওটা কি 6 এর বেটা বলেছে what is the maximum possible exterior angle তো একই জিনিস যেটা মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি হয় তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হবে তাই তো হ্যাঁ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যত ছোট হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তত বড় হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যত বড় হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তত কম থাকবে তার মানে মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা এইমাত্র বার করলাম তার জন্য 60 ডিগ্রি হ্যাঁ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তার মানে মিনিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে তো ম্যাক্সিমাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল তাই তো তার মানে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি এটাই ম্যাক্সিমাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল কারণ ম্যাক্সিমাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিকজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ মিনিমাম যেখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল মিনিমাম হবে সেখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ম্যাক্সিমাম হবে একটা রেগুলার পলিগনের ম্যাক্সিমাম এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কি হতে হবে 120 ডিগ্রি সিম একই লাইন লিখবে লেখার পর লিখবে যে the value of the exterior angle maximum equals to 180 degree minus 60 degree মানে 120 ডিগ্রি এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল ঠিক আছে ইজি ওকে তাহলে এটা হচ্ছে আমাদের পুরো এক্সারসাইজ 3.2 ইম্পর্টেন্ট এক্সারসাইজ চারটে ফর্মুলার উপর বেস করে সবথেকে বেশি কাজে লাগে হচ্ছে ওই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ওয়ালা ফর্মুলাটা ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি এক্সারসাইজ 3.3 স্টার্ট করার আগে কিছু বেসিক প্রপার্টিজ আছে প্যারালোগ্রাম এবং আদার্স যে সমস্ত কোয়াড্রিলাটারালসগুলো আছে স্কোয়ার রোম্বাস ট্রাপিজিয়াম অ্যান্ড স্পেশালি প্যারালোগ্রামের অনেকগুলো প্রপার্টি তোমাদের জানতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে শুধু সেই প্রপার্টিসগুলো ডিসকাস করবো তারপরে আমি এক্সারসাইজ 3.3 যাবো এক্সারসাইজ 3.3 এটা হিউজ চ্যাপ্টার আর একটু বড়ো চ্যাপ্টার অনেকগুলো কোয়েশ্চেন আছে তো তার আগে আমাদের কিছু বেসিক প্রপার্টিস হ্যাঁ আমাদের জানতে হবে একটা প্যারালোগ্রাম কোয়াড্রিলাটারালসগুলো আছে ঠিক আছে তাহলে আর কি জানলাম চারটে এক্সারসাইজ এই চারটে ফর্মুলা আমরা জানলাম ফার্স্ট অফ অল হচ্ছে যেটা আমরা অলরেডি জেনে ফেলেছি n-2 ইন্টু 180 ডিগ্রি এটা হচ্ছে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এটা যেখানে n হচ্ছে নাম্বার অফ সাইড সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি ঠিক আছে হ্যাঁ each exterior angle plus each interior তার corresponding interior angles কত হবে 180 ডিগ্রি ঠিক আছে এটা একটা পেলাম আর হচ্ছে each exterior angle এখান থেকে জাস্ট নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করে দিলে হবে এখানে each interior angle নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করে দিলেই হবে এই চারটা জিনিস বেসিক্যালি আমরা আজকে শিখলাম ফার্স্টের দিকের ফর্মুলাগুলো তোমরা বইও পেয়ে যাবে বা পালি নোট করে রাখো যখন ম্যাথটা মানে এক্সারসাইজটা করা শুরু করবো তখন ওই ফর্মুলাগুলো যেন একসাথে থাকে যার ফলে তোমার ম্যাথ করতে সুবিধা হবে ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট
লার্ন করতে হবে, ঠিক আছে? তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইম্পর্টেন্ট এক্সারসাইজ। ওকে, অল দ্য বেস্ট।